অবৈধ পার্কিং ও ইজি বাইক অটোরিকশার দৌরাত্মে যানজট সমস্যা বেড়েই চলেছে যশোর নগরীতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে? যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি আপনাকে। যশোর শহর আসলে যানজটের নগরীতে পরিণত হয়ে গেছে বলা চলে। সাধারণ জনগণ আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আসলে যশোর শহরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজটটা বাড়তে থাকে। এটার মূল কারণ হচ্ছে অবৈধ পার্কিং, যত্রতত্র পার্কিং, তারপরে ট্রাফিক ব্যবস্থার ভঙ্গুর অবস্থা। মূলত ট্রাফিক পুলিশকে এতদিন মানুষ দায়ী করে এসেছিল, কিন্তু গেল 18 তারিখ এবং আজকের দিনকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ যে অবস্থান নিয়েছে তাতে করে সাধারণ জনগণ রয়েছে কিন্তু সদিচ্ছার অভাব। গেল 18 তারিখে জেলা বিএনপির সমাবেশ ছিল, সেখানে যশোর শহর একেবারে যানজট মুক্ত কিন্তু রেখেছিল ট্রাফিক পুলিশ। আজকে জেলা বিএনপির সম্মেলন চলছে, দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষেও কিন্তু আসলে যশোর শহরের মূল পয়েন্টগুলো কিন্তু যেখানে যানজট বেশি সৃষ্টি হয় সেই রাস্তাগুলো কিন্তু আজকে ক্লিয়ার রাখা হয়েছে। তো এটাতে নগরবাসী বলতেছে যে আসলে ট্রাফিক পুলিশের সক্ষমতা রয়েছে, কিন্তু সদিচ্ছার অভাবের কারণে মূলত আসলে যানজটটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি যশোরের পৌরসভার যিনি রয়েছেন নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যশোরে অবৈধ ইজি বাইক, অবৈধ রিক্সা অনেকগুলো রয়েছেন। যশোরবাসী তো আছেন, যশোরের বাইরের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু মানুষজন সকালবেলায় রিক্সা, ইজি বাইক নিয়ে শহরে চলে আসেন এবং এখানে এসে তাদের বৈধ লাইসেন্স না থাকায় তারা শহরের ভিতরে যত্রতত্র ঢুকে পড়ছেন। এই জন্য কিন্তু যানজট বাড়ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আসলে পৌরসভা কোনো ওরকম ভাবে কোনো সমাধানের দিকে যাচ্ছে বা সমাধানের উদ্যোগ নিচ্ছে এরকম কোনো আশার বাণী কিন্তু আমাদেরকে শোনাতে পারেনি। তারা কিন্তু কোনো লিমিটেশনস করে দেননি যে কতগুলো যানবাহন আসলে শহরের ভিতরে ঢুকতে পারবে, কতগুলো পারবে না। তো এইসব কারণে মূলত যানজট বাড়ছে। আর একটু আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেনারেল হাসপাতালের সামনের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে। এই সড়কটির উপরে যত্রতত্র পার্কিং, যেখানে সেখানে পার্কিং কিন্তু করা রয়েছে। এদের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই অবস্থাটি হচ্ছে, ফলে যানজট কিন্তু লেগেই থাকে। তো আমরা এই মুহূর্তে একজন পথচারীর সাথে একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই সড়কে কখন কখন যানজটটা বেশি সৃষ্টি হয়, কি কারণে যানজট বেশি সৃষ্টি হয়? কখন কখন বলতে এটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে মূলত যানজটের সৃষ্টি হয়। আর হচ্ছে আগে দেখতাম যে গণ অভ্যুত্থানের আগে ইবনে সিনার সামনে ইজি বাইক স্ট্যান্ড ওই পর্যন্ত আসতে পারতো, মানে দড়াটানার ভিতরে ঢুকতে পারতো না। তারপরে আপনার অটো রিক্সাগুলো ঢুকতে পারতো না। সেই কারণে এই অভ্যন্তরীণ যে এখন এই যে মানে দড়াটানায় যে জ্যামটা লাগে, এই জ্যামটা আগে ছিল না। কিন্তু এখন যেহেতু কোনো ওরকম ব্যারিকেড নেই, এখন কিন্তু মানে অনায়াসে চলাফেরা করছে। এই জন্য ইজি বাইক, অটো রিক্সার মানে এত পরিমাণে চলাফেরা করে, যার কারণে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে ন্যান্সি। আপনি শুনছিলেন যে আসলে আগে একটা লিমিটেশন ছিল, সে কারণে আসলে যানজট নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন লিমিটেশন না থাকার কারণে কিন্তু যানজট বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে যানজটের সর্বশেষ পরিস্থিতি। ন্যান্সি। সাগর, আপনাকে ধন্যবাদ।